ও সাদ বদনে কে এসে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো। ও সাদ বদনে কে এসে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো। নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো। ও চাঁদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো। কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো। তাই আবার দয়াল জান্দা পীর তিনি মুরিদারের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকেরা পর্যন্ত জিজ্ঞাসা করতেন। আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি অমুককে চিনো? যে চিনি। কেমন আছে বাবা বলুন শুনি। তার কাছে সংবাদ নিতেন। আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা, সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়েন না, শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত, তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পাড়তাম। এখন আমার কত সোনার সংসার, তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না, চিন্তায় আমি বাঁচি না। রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুরিদান গুলা কে কিভাবে আছে, কিভাবে করে রয়েছে, কোথায় রয়েছে, কোন রাস্তা দিয়ে আসবে। তখন আল্লাহর কাছে পরম বলতে হয়, খুদা তুমি এদের দয়া করে রক্ষা করো। কেন না আমি যদি আউলিয়ার দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো। আমি তো অলির দরজায় পৌঁছতে পারি নাই, আমি একজন নাদান। তবে আমার পীরের উসিলা নিয়ে বলতেছি আমি তারিনী দপ্তরের একজন গুনাহগার মুরিদ। আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবের সম্মুখে টাই আনতেছি। আপনারা দেশবাসী আজ হোক কাল হোক পরশু বুঝবে, কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকে, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারোর কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য বলে তারই কোনো মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার খুব বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর নিকটে যে ঘেসে
দেয়া কোষে মহায় উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। দুনিয়ার কুকুরের থেকে যদি বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুকুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মারি নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোনো ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোনো পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে আপনি কে? যে আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজার 10 মিনিট, কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দুইটা বাইরাবে মারবে, এই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বললো যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজার 10 মিনিট। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কাটা দেখাই দিল 10টার সময়, সেই গোপনে 10টার ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শয়তানুল ইনসান আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আবার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতে থেকে বাঁচবার জন্য উপায় নাই, এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফজাল খাজা বাবা যিনি তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা, আল্লাহ রাসূল মহব্বতের কথা চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না। চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তোর মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা বীজ, যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা, সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাচরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়। তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রাসূলুল্লাহর মহব্বতে পানি সিঞ্চন করেন। রাসূলুল্লাহর মহব্বতে পানি যখন পড়ার মুখে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটাই কি বলে, যখন সর্বস্বই এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছবেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসুয়াতা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনে দিয়ে বোঝা যায়, যখন নামাজ পড়ার দ্বারাই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ হইয়া নামাজের দ্বারাই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মন গেছে গাছলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। তাই এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কোনো কেউ যদি আপনার এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি বলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে গুলা এসে ধাক্কা দেওয়া, ওই সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেদিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার কি দাম। তাই রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না।
এই হুজুরি কালবি আল্লাহর বেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমি ঠিক করতে বলছি। এই হুজুরি কালবির মারিফত হাসিল করেন, তাহলে খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবির মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জতার সৃষ্টি হয়ে যায়, এরকম মুড়িদের ডাল পীরের ডাল সব মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন যে লজ্জত আমি আমার পীরের ডাল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের ডাল, সেই ডাল হইতে এমন একটা লজ্জত আসতে যাবে, বেহেশতে মিলবে। কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই চিরস্থায়ী শান্তিময় জীবন যাপন করতে পারবেন, তবেই আবার ওই শান্তির জ্যোতির্ময় দেশে আপনারা যাইতে পারবেন। নচেত নয় আসফল সাবিলিন আছেন অন্ধকারের দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল। যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আজের মনে নাই। এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধ একটা রমণী, এর দুই পাঠি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে কিশোরের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুকুকে পড়ো না যে প্রত্যেকের ঘুরে একটা করে স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে ঘরবাড়িতে তুমি থাকে, এই ঘরবাড়ি একদিন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারই নিয়ে খেলছিল, তারে ধাক্কা দিয়া কবরে রাইখে আসলো। যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে খাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার হে বাচ্চা, হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু লাগছে আদা লবণ খাইয়া। কাজে কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুকুরের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন, দাদালি বলে আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তুরে কে ঠকাবে মদিনায় চলো। ভব হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে শোনা, ভব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারী লিপি তলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে। তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো, তোমার ধান্দায় ধরে গেছে, কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো। সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন, নিজের নাফসের পরিচয় করেন, তবেই আল্লাহকে ধরতে পারবেন। আল্লাহকে ধরা খুব কঠিন না, যে তিনি পাক, তিনি অসীম অনন্ত, তিনি ধরা ছোঁয়া সকলের ধরা ছোঁয়ার বাহিরে। কাজে সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে ধরতে চান, তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হযরত উমরের সঙ্গে, আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আফজলদের সঙ্গে, আর তাই জামানার শ্রেষ্ঠ আফজল খাজা বাবা আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলছেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত কিছু জানাইতেন। তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন 1 টাকা 1.5 টাকা চাই ছিল, সেই সময়ে আমার হযরত দয়াল পীর দস্তগীর সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন, বাবা সকল তোমরা কম খাও, এমন একটা দিন তোমাদের সম্মুখে আসছে যেদিন দুনিয়াতে ভাত থাকবে না। আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না। এবং আরো বলতেন যে বাবা 100 টাকা মন চাল হইলে তোমরা কেমনে বাঁচবে, আমরা সেটা বিশ্বাস করতে পারতাম, আমাদের কাছে বিশ্বাস হতো না। মনে করতাম যে পীরের খেলা, বিশেষ করে কি বলে বোঝাও কঠিন, আমাদের দেশে 100 টাকা মন চাল কেন হবে, এরকম নানা রকম কথা হইতো।